তোমাকে যদি আমি জিজ্ঞেস করি গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়, তুমি অবশ্যই বলবে স্যার হিলিয়াম। কিন্তু এটা তো ঠিক যে হাইড্রোজেন হিলিয়ামের তুলনায় হালকা হওয়া সত্ত্বেও হাইড্রোজেন গ্যাসকে গ্যাস বেলুনে ব্যবহার করা যায় না। কারণটা পরীক্ষার ক্ষেত্রে খুব জানতে চায়, কারণ হাইড্রোজেন গ্যাস নাকি কম্বাস্টিবল গ্যাস, মানে দাহ্য গ্যাস। সেটা ওপরে উঠলে হাইড্রোজেন গ্যাস জ্বলে যাবে, বেলুন বাস্ট আউট হয়ে যাবে। এবার এই হিলিয়াম সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে বলবো। যে হিলিয়াম কিন্তু গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করে, গ্র্যাভিটির নিচের দিকে কোনো বস্তুকে টানে, হিলিয়াম গ্যাস সেটা ওপরের দিকে উঠে যেতে চায়। এবং প্র্যাকটিক্যালি মিনিমাম পসিবল টেম্পারেচার যেটা আছে -269 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাই কিন্তু লিকুইড হিলিয়ামকে পাওয়ার একমাত্র রাস্তা। এবং লিকুইড হিলিয়াম এই টেম্পারেচারে সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে এবং উইদাউট এনি ফ্রিকশন, কোনো ঘর্ষণ বল তার মধ্যে থাকে না। আমরা জানি যে কোনো তরল পদার্থের মধ্যে কিন্তু ঘর্ষণ থাকে, কিন্তু লিকুইড হিলিয়ামের মধ্যে কোনো রকম কোনো ঘর্ষণ থাকে না। লিকুইড হিলিয়াম উইদাউট এনি ফ্রিকশনে কিন্তু ফ্লো করতে পারে। এবং সুপার কন্ডাক্টর মানে কি, যার মধ্যে কারেন্টের পরিমাণ ইনফাইনাইট হয়ে যায়, রেজিস্ট্যান্স বা রোধের পরিমাণ মিনিমাম হয়ে যায়। তো এই ফ্যাক্ট তোমাদের কেমন লাগলো ফিডব্যাকে অবশ্যই জানাবে। এবং হিলিয়াম গ্যাসকে আমরা বাতাসে কি অবস্থায় পাই, কোন গ্যাস বাতাসে বেশি পাওয়া যায়, কোন গ্যাস বাতাসে কম পাওয়া যায় নোবেল গ্যাসের মধ্যে, সেটা কমেন্টে অবশ্যই জানাও।